আসসালামু আলাইকুম। আমার এখানে একটা ফাইল দেয়া আছে যেটা হচ্ছে প্রোডাকশন স্ক্র্যাপ ক্যালকুলেশন। তো এই প্রোডাকশন স্ক্র্যাপ ক্যালকুলেশন যারা বিভিন্ন ধরনের কোম্পানিতে জব করতে যাবেন তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা কমন থাকবে যে এখানে আমার আছে হচ্ছে জব কোয়ান্টিটি। জব কোয়ান্টিটি হচ্ছে আপনার একটা প্রোডাকশনের যে একটা শীট দেওয়া থাকবে, যে শীটে আপনার আন্ডারে আছে 1000 কোয়ান্টিটি। তো ওই শীটটাকে আপনার চালানোর জন্য আপনি ইউজ করলেন হচ্ছে 1050। এখানে আপনার স্ক্র্যাপ দেয়া থাকবে না, এখানে আপনাকে স্ক্র্যাপ নিয়ে আসতে বলবে যে আমার 1000 কোয়ান্টিটি গুডস এর জন্য আমার ইউজ করা হচ্ছে 1050 পিস। সেক্ষেত্রে আমি কত পিস স্ক্র্যাপ করলাম, এখানে দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো কোয়ান্টিটি দেওয়া থাকবে, বড় একটা শীট দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে স্ক্র্যাপ ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। এখানে তো আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ফর্মুলা শিখতে হবে। এই স্ক্র্যাপ কোয়ান্টিটিটা আপনি কিভাবে বের করবেন, আমি যদি এখানে যদি লিখি 1100 পিস, 1000 পিস চালাতে গিয়ে আমার 1100 পিস স্ক্র্যাপ হয়েছে, টোটাল খরচ হয়েছে, সেক্ষেত্রে আমার স্ক্র্যাপ পার্সেন্টেজ কত আসছে এখানে 9%। এখানে যদি আমি 1200 ব্যবহার করি, সাথে সাথে আমার এখানে পার্সেন্টেজ আপডেট হবে। তো এই স্ক্র্যাপ কোয়ান্টিটি আপনি কিভাবে বের করবেন, এটার জন্য আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এখান থেকে আমি এটুকু ফর্মুলাটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে আমি 1050 লিখে রাখলাম, লিখে আপনাদের যাতে এটাকে সহজভাবে বুঝতে পারেন। তো এখানে আমরা ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দেওয়ার পরে 1 লিখবো, 1 লেখার পরে মাইনাস দেবো, মাইনাস দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে এই যে জব কোয়ান্টিটি এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে ডিভাইড দেবো, ডিভাইড দেওয়ার পরে ইউজেস কোয়ান্টিটি সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার 1000 জব কোয়ান্টিটিতে আমি খরচ করছি 1050 পিস। এর জন্য আমার এখানে স্ক্র্যাপ পার্সেন্টেজ আসছে 5%। এখন আমি এখানে যদি ড্র্যাগ করে দিই, মাউস ক্লিক করে নিচের দিকে, দেখুন সাথে সাথে আমার সবগুলোর স্ক্র্যাপ পেয়ে গেছি। এখন যদি আপনার কোশ্চেনে যদি এই ধরনের কোশ্চেন আসে, সেক্ষেত্রে আপনি ক্যালকুলেটর হিসাব করে যদি এখানে পার্সেন্টেজ বসান, তো আপনি অনেক সময় লাগবে। তো এই জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের এক্সেল ফর্মুলা বেশি করে শিখতে হবে যদি ভালো ভালো কোম্পানিতে জব নিতে চান। সেক্ষেত্রে আপনার এইগুলো শেখা দরকার। শুধুমাত্র কর্মক্ষেত্রেই না, আপনার নিজের পার্সোনাল জীবনে এগুলোর খুবই দরকার। কারণ নিজের যদি একটা বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনার এই ফাংশন গুলো জানা থাকা দরকার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, যাতে আপনার পুরোটা এই ভিডিওটা দেখার সুযোগ পান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।